সপ্তাহ হয়েছে। জি, আনার পরে খাওয়ানোর চেষ্টা করতেছি, কিন্তু আগে আরো প্রচুর কাঁপতো, মানে এক জায়গায় স্টেবল না, কাঁপতে কাঁপতে পড়ে যেত। তো কাঁপাটা কমছে একটু, মানে একটু টেক কেয়ারিং করার পরে, কিন্তু ও দাঁড়াইতে পারে না ভালো, কিছু না কিছুর সাথে ঠেক দিয়ে রাখতে হয় আর কি। কি খায়? আপাতত হ্যান্ড ফিডিংই খাওয়াইতেছি ওদের সাথে, বাচ্চাদের সাথে। অত বয়স 1 মাস ধরেন আপাতত আছে, তো ওই হিসাবে তো ওই হ্যান্ড ফিড, ওই যে নিউট্রিওয়ান A21 খাবার কতটুকু দেন? আপাতত 6 ml মতো দিই। কয়বার? 4 বার দেওয়া হয় সারাদিনে। এত দিয়ে না, কমায় দেন। অতিরিক্ত খাবার দিলে তখন আবার পুষ্টিটা ওর বডিতে ঢুকে না, হজম ঠিক মতো হয় না, বুঝছেন? গ্যাপে গ্যাপে দেন, কিন্তু এত ml দিয়েন না একসাথে। 3 ml 4 ml বেশি দিয়েন না। দরকার হলে ঘন ঘন দেন, কিন্তু একবারে 6 ml বেশি। 20 ml দিতে হয়। ওর ওজনই তো ধরনের 80 গ্রাম, 100 গ্রাম হইব। তার মানে কি 20 হলে 5 ভাগে, বডির 5 ভাগের 1 ভাগ যদি ওজন নিয়ে খাবার দেন তাকে, তার তো হজম করতে হবে বিষয়গুলো। অতিরিক্ত খাবার দিলে সারাদিনের একটা মেজারমেন্ট করতে হবে। হ্যাঁ, ওর আমরা সারাদিন ধরেন আমার ওজন হলো 90 কেজি বা 80 কেজি ধরেন, বা 100 কেজি ধরেন। 100 কেজি যদি হয়, আপনি আমার 20 কেজি যদি বিরিয়ানি বা নর্মাল খাবার খাওয়ান, আমি কুলাইতে পারবো? আমার পেট তো হজম হবে না। ওরও তো প্রপোর্শনে চিন্তা করতে হবে। ও যদি ওয়াইল্ডে থাকতো, ওর মা সারাদিন খুঁজে 6 ml খাবার খুঁজে ফেলতো না। 6 ml মানে 6 গ্রাম, 6 গ্রাম খাবার। ওরা কি করতো? ওরা ওই পোকামাকড় নিয়ে আসতো, তারপরে পাখি মধু নিয়ে আসতো, নিয়ে এলে আপনি মনে করেন যে 6 ml হইতো না, হায়েস্ট 2 ml 1 ml এর বেশি হইতোই না। পাখি পোকার ওজন তো আর বেশি না, ওরা বেশি পোকামাকড় নিয়ে আসে। আর হলো কি নিয়ে আসে, আপনার মনে করেন যে ফ্রুটস নিয়ে আসে, মধু নিয়ে আসে। তো এখন এই বিষয়গুলোকে বুঝতে হবে। এখন যারা খাদ্যওয়ালা তারা কইবে যে বেশি বেশি করে দেন, 6 ml 7 ml করে, ক্রপটা খালি হলেই সাথে সাথে দিবে। তাহলে A21 তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আবার আপনি কিনবেন। কিন্তু পাখির ওজন অনুযায়ী খাবারটা দেওয়া উচিত। অতিরিক্ত কম দিলে মরবে না, কিন্তু বেশি দিলে অসুস্থ হয়ে মারা যাবে, বুঝছেন? এই নিউট্রিয়েন্টটা যদি না পায়, তাহলে ও নার্ভ শক্ত হবে কেন? আপনি 20 ml দিতেছেন, 20 ml হজম করতে পারতেছে না, যেটাও পাইতো ওইটাও কম।